রাকিব হোসেন সোহেল সম্পাদিত লক্ষ্মীপুর RF টিভি। আজ 13 দিন আগে যে পূর্বে যে ঘটনাটা ঘটেছিল এই বাড়িতে সাইজউদ্দিন চোর নামের যে চুরি করেছিল, এখানে ভুক্তভোগীর বাড়ি থেকে তারা কাজে থাকার কারণে তাদের কৃষি জীবন একা ঘর পেয়ে সে নগদ জমি কেনার জন্য যে তাদের ট্রিডয়ারে রাখা 4,70,000 টাকা এবং এক ভরি স্বর্ণ সহ নিয়ে চলে যাওয়ার সময় তাকে হাতে নাতে ধরার চেষ্টা করলে সে দৌড়ে পালিয়ে যায়। পরবর্তী বিষয়টা নিয়ে প্রশাসনের সহায়তা নিয়ে মামলা করা হয়, সে অভিযোগের বিষয়ে অবগত করা হয়। অবগত করার পরবর্তীতে সে জানতে পেরে সে এলাকা থেকে পালিয়ে যায় এবং এই জন্য যারা যারা তাকে সহায়তা করেছে এখানে আমরা জানতে পারছি এলাকায় এসে যে আসলে তাদের একটা গ্রুপ রয়েছে, তাদের একটা সিন্ডিকেট রয়েছে, তাদের একটা মুরগি নামে একটা দল রয়েছে, তাদের সেই দলের সদস্যরা বিষয়ে তারা এগুলো করে যাচ্ছেন একের পর এক। এলাকাবাসী তাদের বিষয়ে বিভিন্নভাবে তাদেরকে এই বিষয়ে যদিও বিচার চাই, কিন্তু বিচার প্রতি পেলেও সে তাদেরকে জেল দেওয়া হলো, সেখান থেকে সে কিছুদিন থেকে জেল থেকে বেরিয়ে আসে আবার সেই তার অপকর্মে চুরি খুন হত্যা এগুলো নিয়ে সে লিপ্ত হয়ে রয়েছে। আজকে আমরা যে বিষয়ে এসেছি সেখানে আপনারা আমাদের সঙ্গে থাকবেন, আমরা দেখানোর চেষ্টা করব। আপনারা দেখছেন সেই মনি হোসেনের ঘর। আসলে যে মনি হোসেনের যে ঘরটা দেখছেন সেটা কিন্তু মনি হোসেনের ঘর নয়, এটা হচ্ছে জাকির হোসেনের ঘর। জাকির হোসেনের ঘর তাদের ঘরে পরিবেশ ভালো না থাকার কারণে তারা এই জাকির হোসেনের ঘরে তাদের বসবাস চলছে। আর যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সেই ঘর, এই ঘরের এই যে ট্রি ডয়ারটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখুন এই ট্রি ডয়ারটা, এই ট্রি ডয়ার আপনারা দেখতে পাচ্ছেন, এই ট্রি ডয়ারের তালা ভাঙ্গা আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে তালা ভেঙে এই ডয়ার থেকে নেওয়া হয়েছিল, আপনারা দেখতে পাচ্ছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে তার পাশাপাশি এইখান দিয়ে যে জানালাটা দেখতে পাচ্ছেন, এই জানালা কিন্তু পর্দা দিয়ে তারা চেষ্টা করছিলেন যে চোরকে এখানে কারা আছেন তারা বাইরে থেকে দেখার পর পর্দা সরিয়ে দেখার চেষ্টা করলে সেই পর্দাটাকে কিন্তু ঢেকে রাখে, সেখানেও তাকে ধরা সম্ভব হয়নি। পরবর্তী তারা এলাকায় চিৎকার করলে পার্শ্ববর্তী স্থানীয়রা বেরিয়ে আসেন, বেরিয়ে আসলে সে কিন্তু পরবর্তীতে ভুক্তভোগীরা তাকে যেতে দেখেন বেরিয়ে যাওয়ার সময়, পরে তাকে ধরার চেষ্টা করলে সে চলে যায়। এর পরবর্তীতে কিন্তু ঘটনাটা যেটা ঘটেছে এখানে আপনার স্থানীয় যারা আছেন এখন উপস্থিত তারা আপনাদেরকে জানাবেন। যে একবার আমার 70,000 টাকা চুরি হয়েছে, এই সমাজের সাল্লি চাইছি, সমাজের মাতবররা বিচার করেনি, চোরেরা কইছে চোর না ভাই সাধু, বুঝছেন? তখন আবার এই দশকে আমি ঘর টেয়া থুইনি, আমার ঘর উলুট পুলুট করছে, কিচ্ছু হয়নি। পরবর্তীতে আমি বাইতে আইছি, বাইতে আসা দিয়ে আমার ঘর বালিশের ভিতরে ভাড়া আছে, ওই ঘুরে লাড়াচাড়া বস্তা মস্তা যা আছে ঘরের সব লাড়াচাড়া করছে। তাহলে আপনার ঘর থেকে কিছু নিতে পারে নাই? যে না, আমার ঘর থেকে কিছু হয় নাই। পরবর্তী কোন ঘরে গেছিল? পরে কোন ঘরে গেছে এর পরে শুনছি এই ঘরে আয়া। এই ঘরটা কার? এই ঘর জাকিরের। আপনি ইতিপূর্বে খাদিজা বেগমের সাক্ষাৎকার শুনেছেন, তিনি বলেছেন যে তার ঘরে ঢুকেছে, প্রথম তার ঘর টার্গেট করে, সেখানে ঘরে ঢুকে কিছু না পেয়ে তার বালিশ এবং তার বিছানা এলোপাতাল করে সেখান থেকে চলে আসে। পরবর্তী জাকিরের ঘরে যে মনির হোসেন থাকেন সেই মনির ঘরে ঢুকেন, সেইখানে ঢুকে তার নগদ টাকা এবং স্বর্ণ নিয়ে যাওয়ার বিষয়টা এখানে স্থানীয়রা আপনারা যাদেরকে এখানে দেখতে পাচ্ছেন, এখন আমরা তাদের কাছ থেকে জানবো যে ঘটনা কতটুকু সত্য। এইখানে যে সাইদা সুরকে আপনি চিনেন? চিনি। তার পেশাটা কি? চুরি করে চুরি করে, টাকা চুরি করে, মাছ চুরি করে। আমার এই ডিগ্রি মাছ এই 1 বছরে সব ধরে লেগে গেছে, আরো কইলে আরো মারতে ধরতে গাড়ি চড়ালে মারতে ধরতে আর গরু চুরি করে এসে আমাদের ছেলের 2টা গরু নিছে 2 বছরে, এই বছর একটা নিছে গরু। তাহলে এই বিষয়ে আপনারা বিচার চাইছেন কি? না, গরু চুরির বিচার আর সে কই ধরনের সাইটাই নেই, এই মাছ চুরির বিচার চাইছে। জাকির দেওয়ানের ঘর চুরি করলো। জাকির দেওয়ানে তো এখানে ঘরে থাকেন না, থাকেন কে? থাকে মনির। আচ্ছা, তাহলে কি এটা কি মনির ঘরে? এটা জাকির দেওয়ানের ঘর, মনিরের টাকা চুরি হয়েছে। আচ্ছা, মনি কি এখানে থাকে? থাকে। আচ্ছা, মনিরের কি এই টাকাটা আসলো কোথা থেকে? মনির ওই জমি কেনার লেগে টাকা জোগাইছে, জমিনের ভাড়াও দিত। ওই কামরুল সরকার জমি কিনবো, ওই কামরুল সরকার জমি কেনার জন্য বিকালে ভাড়া দিত, ওই টাকা ঘর থইছে, ওই টাকা নিয়ে গেছে। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে সাইজউদ্দিন চোরের মূল পেশা হচ্ছে
তার চুরি। এবং সে 3 নম্বর ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা এই 20 নং চরমনি ইউনিয়নের। তার পাশে এখন রয়েছে 1 নম্বর বালুচর ওয়ার্ড। সেই বালুচর গ্রামে খোরশেদ আলম নামে ব্যক্তির জামাই হয় এই সাইজুদ্দিন চোর। মূলত তার পেশা চুরি হওয়ার কারণে তার এলাকায় সে থাকতে পারে নাই, না পারার কারণে শ্বশুর বাড়িতে তার বিয়ের পর থেকে সে শ্বশুর বাড়ি ঘর জামাই হিসেবে থাকেন। সেখানে এসে সেই পরিচিত নিজের সাধারণ জীবন কারোর মধ্যে না দিয়ে চোরের পেশায় তার মূলত হচ্ছে তার ব্যবসা এবং বাণিজ্য। লক্ষ্মীপুরে কৃষকের ঘরে তালা ভেঙে নগদ টাকা ও স্বর্ণ চুরি করে সাইজুদ্দিন চোরা পলাতক। লক্ষ্মীপুর জেলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে থাকছে নিউজ ডেস্কে বিস্তারিত। লক্ষ্মীপুর সদর থানার আওতাধীন 20 নং চর রমণীমোহন ইউনিয়নের 1 নং ওয়ার্ড বালুচর এলাকার জাকির দেওয়ানের ঘরে মনির হোসেনের বসবাস। বন্ধ ঘরের দরজা তালা ভেঙে ঘরে ঢুকে 1 ভরি স্বর্ণ অলঙ্কার সহ নগদ 4,70,000 টাকা চুরি করেছেন সাইজুদ্দিন চোরা। খোঁজ নিয়ে জানা গেছে মোল্লাবাড়ির বশির মোল্লার ছেলে সাইজুদ্দিন চোরা 28 অক্টোবর রোজ সোমবার দুপুরে ঘটনাটি ঘটে। ঘটনাস্থল 20 নং চর রমণীমোহন ইউনিয়নের 1 নং ওয়ার্ড বালুচর গ্রামের মনির হোসেনের ঘর। সাইজুদ্দিন চোরা তাদের ঘর থেকে বের হয়ে বাগান ও পুকুর পাড় দিয়ে চলে যাওয়ার সময় শাহানারা বেগম এর চোখে নজর পড়ে। এর আগে শাহানারা ঘরে ভাঙচুরের শব্দ শুনতে পায়। পরে তিনি বাড়ির ভেতরে ঢুকে দেখেন তাদের বসত ঘরের দরজা খোলা। সামনে গিয়ে জানালায় হুকি দিয়ে দেখার চেষ্টা করলে সাইজুদ্দিন চোরা পর্দা টেনে ধরে রাখেন। নিরুপায় হয়ে ঘরে ঢোকার আগেই ঘর থেকে বেরিয়ে আসতে দেখেন সাইজুদ্দিন চোরাকে। আমি এই বাড়িতে থাকি, আমার মা নাই, বাপ নাই, কেউ নেই। আমি কত কষ্ট করে আমি বেড়াগুলোকে বলতে গেছে গাছি কাটা গিয়ে আমার এই ছোট ছোট